এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এসকেএস ফাউন্ডেশন এনজিওতে আজকের প্রথম আলো পত্রিকায় 7টি ক্যাটাগরিতে 510 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। ক্রমিক নম্বর 1, পদের নাম সহকারী রিজিওনাল ম্যানেজার। পদের সংখ্যা 15 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ের মাস্টার্স পাস। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে 5 থেকে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস মাসিক সর্বসাফল্য 40,000 টাকা দেওয়া হবে এবং শিক্ষানবিশকালের শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 46,300। এছাড়াও মোবাইল ভাতা 1,000 এবং জ্বালানি ভাতা 3,500। দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। ক্রমিক নম্বর 2, পদের নাম সহকারী এরিয়া ম্যানেজার। পদের সংখ্যা 20 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে এবং এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এর দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালনার সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস মাসিক সর্বসাকুল্যে 35,000 এবং শিক্ষানবিশকালের শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 38,400। এছাড়াও মোবাইল ভাতা 700, জ্বালানি ভাতা 3,000, দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এর লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে। ক্রমিক নম্বর 3, পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। 50 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 40 বছর হতে হবে। বেতন ভাতা শিক্ষানবিশকালের 4 মাস মাসিক সর্বসাকুল্যে 25,000 এবং শিক্ষানবিশকালের শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন হবে 27,189 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এ লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। ক্রমিক নম্বর 4, পদের নাম ফিল্ড অফিসার। 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 35 বছর হতে হবে। বেতন ও শিক্ষানবিশকালের 4 মাসিক সর্বসাকুল্য 20,000 এবং শিক্ষানবিশকালের শেষে এই হলে মাসিক বেতন হবে 25,130 টাকা। দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। ক্রমিক নং 5, পদের নাম হিসাবরক্ষক। 25 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স পাস হতে হবে বা অনার্স পাস।
এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনার 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সফটওয়্যার চালানোর, রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স 35 বছর। বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্য 25,130 টাকা। এছাড়াও জ্বালানি ভাতা ও ক্রেডিট ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। ক্রমিক নম্বর 6, পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে অনার্স বা ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 35 বছর এবং বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস মাসিক সর্বসাকুল্য 18,000 এবং শিক্ষানবিশকালের শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা 23,980 টাকা। এছাড়াও দ্রুত ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এ লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। ক্রমিক নম্বর 7, পদের নাম ট্রেনি ফিল্ড স্টাফ, 200 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক বা ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে সর্বসাকুল্য 10,000 টাকা। সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর স্থায়ী সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। উল্লেখ যে 2, 3, 4, 5, 6 ও 7 নম্বর পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি পেতে ভিজিট করুন www.sksbd.org। খামের ওপরে ও আবেদনপত্রের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়াও অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। উপপরিচালক মানব সম্পদ। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এবার আমরা জানব কিভাবে আবেদনপত্র পাঠাবেন। প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী 30 এপ্রিল 2024 তারিখে অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক, কুরিয়ার বা সরাসরি প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে। এছাড়াও hr@sksbd.org এই মেলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এ ছিল এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। বিস্তারিত তথ্য: 7টি ক্যাটাগরিতে 510 জনকে নিয়োগ দিচ্ছে। এর মধ্যে 200 জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।